আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমরা আসলে খুব বেশি হতাশ হতে চাই না। আমরা আমাদের অপার সম্ভাবনা আছে, সম্ভাবনা কাজে লাগাতে চাই। আমাদের টেকসই উন্নয়নের যে অভিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা কখনোই পূর্ণ হবে না যখন ইন্ডিভিজুয়াল সিটিজেন সেই দায়িত্বভার গ্রহণ না করে। আজকের অনুষ্ঠানে এখানে 200 জন মানুষের মতন আছে, তারা যদি একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি, আর এটি হচ্ছে আজকের আলোচনার এই যে এত সময় এত ব্যয় করে আমরা আলোচনা করছি তার সার্থকতা হবে। কি করতে পারি আমরা আজকে এখান থেকে কি প্র্যাকটিস করতে পারি, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমরা ছোটবেলায় দেখছি বাজারের ব্যাগ, এক বাজারের ব্যাগ দিয়ে প্রায় 1 বছর চালাতাম। আজকে এখানে যারা আছি প্রত্যেককেই বাজারে যাই, দোকানে যাই, আমরা কোনো সঙ্গে ব্যাগ নিয়ে যাই। আমরা সাথে সাথে এক কেজি যদি আমরা ডালও কিনি অথবা 200 গ্রাম করলা কিনি, তারপরেও কিন্তু একটা করে পলিথিন আমরা নিয়ে গেছি। আমরা একটা প্র্যাকটিস করি যে আজকে থেকে আমরা বাজারের ব্যাগ, যেটা এখন অনেক ধরনের ব্যাগ আছে, বিভিন্ন দৃষ্টিনন্দন আমাদের যারা এই বানাচ্ছেন আমাদের জুট প্রোডাক্ট, কত সুন্দর নান্দনিক ভাবে বানাচ্ছেন, যেটা দেখে আমরা গিফট করতে ইচ্ছা করে। অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেভাবে, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মানে আমার কাছে এসো না। তাহলে আমাদের অবস্থা বুঝতে পারছি তো, আমাদেরকে এই স্কেলে থাকতে হবে। আমরা প্রতিনিয়ত আমাদের কি বলতেছে আল্লাহ তাআলা, হে মুসলমান ঈমানদারগণ, আমাদের প্রতিনিয়ত মুসলিম হওয়ার জন্য চেষ্টারত থাকতে হবে। আমার মনে হয় আপনাদের একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, মানে ভাত খাওয়াইতে গেলে বুঝে যায় তো খাইতে চায় না চায়। আমার ভাবভঙ্গি একটু বেশি বেশি হয়ে গেছে, মানে আমি বেশি করবো না, শর্টকাট করে ফেলছি। আমি এখন না, সবাই ভালো লাগবে না, আমি এখন শেষের দিকে যাই। অনেক কোরআন হাদিসের আয়াত ছিল, আমি সেটা বাদ দিচ্ছি। আমি এখন যেটা বলবো, ওই যে ব্যারোমিটারের কথা বলছিলাম, সেখানে বলবো চিন্তা করছেন ফল কোন জায়গায় নাই, সারা বাংলাদেশে কি পরিমাণ ফলের আমদানি হচ্ছে, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা পড়াশোনা করব, বিষয়গুলো চিন্তা করব। দুনিয়ার সামনে নতুন নতুন অভিজ্ঞতা আসতেছে, সামনের দিনে আমাদেরকে আরো জটিল বিষয় অতিক্রম করতে হবে, সামনামুখী হব। আমরা 2014-তে বিনা ভোটে নির্বাচন হয়েছে, 2018-তে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, 24-এ আমি দামি নির্বাচন হয়েছে, 26-এ সারাদিন ভোট হয়েছে ফ্রেশ, রাত্রে যায় ইঞ্জিনিয়ার হয়েছে। তাইলে 4টা ভোট যদি আমরা দেখি, একটা থেকে আরেকটা চরিত্র ভিন্ন। সামনের দিনে যে নির্বাচন আসবে সেই চরিত্র হয়তো আরো ভিন্ন। অতএব এই সকল বিষয়কে সামনে নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদের এগিয়ে যেতে হবে, নাকি এরকম বলবো? অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু তার জন্য সূক্ষ্ম হবে, সূক্ষ্মটা সবার জন্যই হবে, কিন্তু যিনি পার হয়ে অতিক্রম করার মতো অবস্থা যার হবে, সে ওটা সূক্ষ্ম দেখবে না, সে বিদ্যুতের গতিতে চলে যাবে। আর যার আঙুলের মধ্যে ত্রুটি, সে মনে করবে এটা ব্লেডের মতো ধার, পাড়া দিলেই টাইটা নিচে চলে যাবে। এই যে অবস্থা, এই আমল আমাদেরকে ঠিক করতে হবে। আর এই আমল আমরা ঠিক করতে পারবো, নিজেরটা নিজে চেষ্টা করব, আর আমাদের ভাই যেভাবে বলছেন অন্যদিকে দাওয়াত দেওয়া, এটা হলো নবীর কাজ না, অন্য মানুষের। শুরু করতে হবে নিজের ঘর থেকে, পরিবার থেকে, নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তান, মেয়ে, ভাই ব্রাদার, এই গ্রাজুয়ালি আগে থেকে আস্তে আস্তে এই আগানোটা হবে আমাদের দাওয়াতি কাজের একটা মাধ্যম। প্রিয় ভাইয়া, এরপরে আমাদের ইউনিট সভাপতি হিসাবে এখানে আপনারা যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন উপজেলা, আমাদের সবচেয়ে বড় ঘাটতি এখন আমরা দেখছি, জনগণ আমাদের কাছে অনেক আগে আসতেছে।
কর্মী সংখ্যা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু কর্মীদের মান কিন্তু সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। তার কারণ হলো এটা যে কর্মীদের মান তো এমনি এমনি কর্মী হইলে তো মান অটোমেটিক বৃদ্ধি হয় না। মান বৃদ্ধি করার জন্য তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যদি আমরা অবলম্বন না করি তাহলে তো মান বৃদ্ধি করে আমাদের কি বৈঠক আছে কয়টা? 4টা বৈঠক। কি কি বৈঠক? তাকবীর বৈঠক আছে, তাকবীর বৈঠক এজেন্ডা আছে নাকি? আচ্ছা, এজেন্ডা ধরে বৈঠক করে এরকম ক্যাটাগরি আছে, হাত তুলে দেখেন দিই যে একজন, বুঝতে পারছেন? এরপরে আসেন সাধারণ সভা আছে নাকি? সাধারণ সভা কয়টা হয়, কারা কারা করেন একটু হাত তুলে দেখেন দেখি। যাক, সাধারণ সভাটা তুলনামূলকভাবে একটু হয়। সাধারণ সভার থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই বৈঠক গুরুত্বপূর্ণ, কিন্তু তারবিয়াতি বৈঠকটা অধিকতর গুরুত্বপূর্ণ। কেন এখানে বেশ কয়েকটা আইটেম আছে যেটা নাকি প্রশিক্ষণের বৈঠক আছে, সেই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকটা আমাদের খুবই 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 অপ্রতুল। আমরা কেন এটা করতে পারতেছি না আমার বুঝে আসে না। সপ্তাহে একদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় তাহলে আমরা এখানে যারা দায়িত্বশীল আছি তারা কি খোঁজ খবর রাখছি, কেন এরকম হচ্ছে? আমরা শুধুমাত্র উপজেলা সভাপতি, সেক্রেটারি, কর্ম পরিষদ টিম সদস্য বানিয়ে দিয়ে দিলাম, ইউনিয়ন সভাপতি বানিয়ে রেখে দিলাম, আর জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য, মান উন্নয়নের জন্য যে সমস্ত প্রোগ্রামাদিগুলো আছে এগুলা তালা হয়ে বন্ধ হয়ে দিয়ে দিচ্ছি। তাইলে আপনি লোকজনের সাথে আমাদের সম্পর্কটা সৃষ্টি হবে কি করে? মানুষকে আমরা আনলাম ধরে যাবে বিভিন্ন জায়গা থেকে, আনার পরে তাদের কোনো কিছু দিতে পারলাম না, খোরাক দিতে পারলাম না, তারা তো আমাদের সাথে থাকবে না 2 দিন পরে। আমাদের শহীদ